গোশতের বন্টন। আপনি কোরবানি করে দিছেন, গোশতের বন্টন কেমন করে করবেন? আমাদের সমাজে একটা প্রচলন আছে, এক ভাগ কোরবানিদাতা, এক ভাগ সমাজ, আর এক ভাগ ফকির মিসকিনকে দেওয়া হয়। এটা হচ্ছে আমরা সামাজিকভাবে চলার জন্য একটা নিয়ম বানিয়েছি, আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে সামাজিকভাবে অনেক উপকার হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা ব্যক্তি কোরবানি দাতা, সে ব্যক্তি বছরে স্বাভাবিকভাবে গরুর গোশত খেতে পারে, অন্যান্য গোশত কিনে খেতে পারে। তার জন্য উচিত হবে কোরবানির জন্তুর অধিকাংশ পরিমাণ গোশতটা সমাজের মধ্যে আত্মীয় স্বজন বা দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া। এটা হচ্ছে তার জন্য উত্তম কাজ। কারণ অনেক মানুষ আজকে আমরা এই মসজিদের মধ্যে আছি, এই মসজিদের মধ্যে আমরা আছি, হাউসের মধ্যে বছরে কয়দিন গরুর গোশত কিনেছি এটা আমরা অনেকে ভুলে গেছি। কি কথা বলেন, আছে না নাই? এমন অনেক মানুষ আছে, আমি নিজের কথা বলতেছি, কয়দিন গরুর গোশত আমার বাড়িতে কিনছে আমি জানি না, কারণ আমাদের তো ওই রকম অ্যাভেলেবল কেনার ক্ষমতা থাকে না। এই সমস্ত মানুষগুলোকে আপনারা বাছাই করুন, যারা বেশি বিত্তবান, যে তারা সমাজের মধ্যে চলে কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, চক্ষু লজ্জায়, তাদেরকে আপনি গোশতটা গোপনে গিয়ে দিয়ে আসেন। আপনি বাড়িতে সক্ষম আছেন যে না, প্রায় আমার সপ্তাহে বা মাসে আমার গোশত খাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এর কারণে আপনার কোরবানির জন্তুর গোশতটা আপনি টোটালটা গ্যাদার করবেন, একত্রিত করবেন, নিজে যতটুকুন খাওয়ার খাবেন। কেউ যদি সম্পূর্ণ গোশতটা নিজে খেতে চায় তার জন্য সেটাও জায়েজ আছে, আলহামদুলিল্লাহ পড়েন। তবে শুধুমাত্র গোশত খাওয়ার জন্যই যদি কেউ কোরবানি, তাই তার আমও যাবে, সালাও চলে যাবে।